Good morning everyone. Welcome back to my channel Deepika Bishwas Vlogs. Welcome to a new another vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন সকাল 11টা বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো আজকেও শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে গেছে। এখন আজকে হলো তোমার 5ই ফেব্রুয়ারি আর আমাদের স্কুলে আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। তো আজকেও সেই জন্য শাড়ি পরলাম, বিশেষ দিন যেহেতু। আর মাঝে মাঝেও ভাবছি শাড়িটা পরেই যাব। তো সাইকেলে করেই যাব রোজকার মতো। বেশ সাইকেল চালাতে অভ্যস্ত হয়ে গেছি শাড়ি পরে। প্রথম প্রথম একটু ভয় ভয় লাগতো, আর বিনুনিই করেছি, খোপা করলাম না। বিনুনিটাই বেশি ভাল লাগবে। আর শাড়িটা পরে আমাকে মানাচ্ছে কিনা বলবে, ঠিক আছে? চলো বেরিয়ে পড়ি। একটু দেরি হয়ে গেল, আরও আগে গেলে ভালো হতো। গ্রুপে দেখলাম সব খাবার দাবারের ছবিও পাঠানো হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা তোমরা খুবই এনজয় করবে, আমি কথা দিচ্ছি। আমিও খুব এনজয় করবো, তোমরাও খুব এনজয় করবে আমার সাথে সাথে। ওই যে আমার স্টুডেন্টরা সব হাই করছে, ওরা সব 7-এ পড়ে। সবার নাম জানি না, কিছু কিছু জানি, আস্তে আস্তে জানবো। সবে তো এসেছি, তাই না? তো ওদের সঙ্গে এইখানে বারান্দায় দাঁড়িয়ে অনেক ছবি হয়ে গেল। ছাত্রছাত্রীরা সবাই 11টা নাগাদ থেকেই আসা শুরু করে দিয়েছে। আর সব দেখো বসেও পড়েছে। সকালের খাওয়াটা অনেকে খাবে। প্রথম ব্যাচ শুরু হবে তোমার 12টা থেকে। আর আমি আসলাম ওই তো 11টা 10-15 এমন হবে। তো তখন থেকে এসে দেখছি অনেকেই চলে এসেছে। আর অনেকটাই পুরো ভর্তি হয়ে গেছে। 335 জন একটা স্যার বললো বসেছে একটা ব্যাচে। ওই 300-350 জন করেই হবে। যদি এরকম হয় তাহলে 4টে ব্যাচ সর্বাধিক হবে হয়তো। তো চলো। এখন বড়রা তো সব গিয়ে ইউটিউবে আপনার ওই চ্যানেলের নাম কি? গরম লাগবে না যেহেতু শীতকাল। শীত তো না, শীত শেষের দিকে, তাও তেমন একটা কষ্ট হবে না কারোর। আর এখন তো সকালের দিকেই। তো এই যে আমার পাশে রয়েছে মুক্তি ম্যাডাম, দেখলে সব দিকে ঘোরাঘুরি করছি, আমরা ঘুরে ঘুরে দেখছি। এত ভালো লাগছে, সত্যি দেখার মতো দৃশ্য। এতজন সবাই একসঙ্গে খেতে বসেছে। এর আগে কি হতো বলো তো, এই সিস্টেম ছিল না। আগে সব ঘরে ঘরে ক্লাসরুমে রুমে সব খাওয়ার ব্যবস্থা করা হতো। আর প্রত্যেকটা রুমেই 2-3 জন করে স্যার ম্যাডাম দায়িত্বে থাকতো। এই দেখো এখানে ছবি তুলবো বলে পোজ দিয়েছিলাম, স্যার আমার মোবাইলে তুলে দিচ্ছিল। তো ভিডিওর ইয়েতে স্যার বুঝতে পারেনি যে ভিডিও হচ্ছে। তারপর আবার ছবি তুলে দিল, বেশ সুন্দর এসেছে ওই জায়গা থেকে, অ্যাঙ্গেলটা বেশ ভালো ছিল। তো প্রথম ব্যাচেরই খাওয়া দাওয়া এখনও চলছে। আর সারা স্কুল খাবারের গন্ধে একেবারে কী খাওয়ানো হচ্ছে তোমাদেরকে তো সেটাই বলিনি। ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি আর মিষ্টি, এই হলো খাওয়া দাওয়া। একদম যে যত খাবে পেট ভরে। আর এবার সেকেন্ড ব্যাচ বসবে। প্রথম ব্যাচ এই উঠে যাবে, এই যে এর নাম সৌমি। খাও খাও খাও। কেমন আছে রান্না? ভালো, দুটোই ভালো। মিষ্টি মিষ্টি। আগের বারও এই মেনুই ছিল। আর এর সঙ্গে নাকি আলুর দমও ছিল। আমার কাছে পড়তে আসে দেবাংশী, ও গল্প করছিল। তো এবার আলুর দমটা নেই। সবাই বেশ বলছে খুব সুন্দর রান্না হয়েছে, খুব তৃপ্তি করে সবাই খাচ্ছে। আর অন্যবার ক্যাটারার্সও থাকে না, তোমার বড় বড় স্টুডেন্টরা, ছেলেমেয়েরা, বড় বড় 11-12-এর ছেলেমেয়েরা সবাই ক্যাটারার্সের কাজগুলো করে। আর বললাম না, প্রত্যেকটা ঘরে ঘরে 2-3 জন করে স্যার ম্যাডাম দায়িত্বে থাকে। কিছু ফুরিয়ে গেলে আনতে হবে, ছেলে মেয়েদেরকে দিয়ে আনিয়ে নেয়। আর এবার ওই রান্না হচ্ছে যে জায়গায়, তোমাদেরকে নিয়ে যাব পরে ওই জায়গায়, ওখান থেকে এই স্টেজের ওপর এনে এনে সব রাখছে খাবার দাবার। দেখলে আমি এখানে একটু এই সুনন্দা ম্যাডামের কাছে এসে বসলাম। চারিদিক থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমাকেও নানান অ্যাঙ্গেল থেকে দেখবো যে স্টেজের ওপর থেকে কেমন লাগছে পরিবেশটা দেখতে। একবার এদিকে যাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি। তো একটু পরিবেশন করারও ইচ্ছা আছে। ওই দেখো ওইগুলোতে গামলার মধ্যে পুরো একদম ফ্রায়েড রাইসে ভর্তি। আর মনে হয় দুটো ক্যাটারার্সের দল এসেছে, ক্যাটারিং। দেখো একটা নীল জামা আর একটা টিয়া টিয়া, সব আমাদের এখানকারই, আমাদের আশেপাশের গ্রামের ক্যাটারার্স। তো সেকেন্ড ব্যাচ দেখো আরও বেশি বসেছে মনে হয় সেকেন্ড ব্যাচটাতে। এই যে এখন দুপুরের খাবার টাইম, সব লাঞ্চ টাইমে এসেছে। আরও এখন আমাকে সেই ওর বিটিএসের একটা ডায়েরি আছে, বিটিএস ফ্যান, তো ওটা দেখাচ্ছিলো। বলছে ম্যাডাম একদিন ক্লাসে যাবেন তখন দেখাবো।
তো একবার স্টাফ রুমে আসলাম, দিয়ে দেখলেন না খাচ্ছি, ঠোঙার মধ্যে ওটা কী ছিল বলো তো, ঝালমুড়ি। ম্যাডামরা সব খাচ্ছিলো তো আমাকে দিল, বেশ ভালো লাগলো খেতে, খিদেও পেয়ে গেছে একটু। তো রান্নাবান্নার এখানে চলে আসলাম দেখতে কি হচ্ছে। তো এখন ওই ফ্রাইড রাইসই বানাচ্ছে, চিকেন এখন নেই উনুনে বলতে ওভেনে, যাই হোক বাংলায় উনুন, ইংরেজিতে ওভেন। তো দেখলে দুটো ডেকের মধ্যে, ওই ডেকগুলো ভিডিও থেকে দিয়েছে। আর এই যে এই ভাইটা আমারই একটা ক্লাসমেটের ভাই, তো ও এসেছে আজকে, ওর বাড়ি এখানেই। এবার দেখো স্কুলে ঢোকার যে জায়গাটা, সেখান থেকে কেমন লাগছে দেখতে। ওই যে আমাদের স্টেজটা দূর থেকে, ওখানেই সব প্রোগ্রাম হয়, তোমরা এর আগের অনেক ব্লগেই দেখেছো, অনেক অনুষ্ঠানই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখাই কেমন হয়েছে রান্না? ভালো? মিষ্টি মিষ্টি হাসলে মিষ্টি তুই নষ্ট করেছিস কেন? তাহলে এইবার কিন্তু আস্তে আস্তে সব বড় বড় ছেলেমেয়েরা আসা শুরু করেছে। আর এই যে এরা 9-এ পড়ে মনে হয়, হ্যাঁ 9-এই পড়ে। তো আবার ছেলেদের এইদিকে চলে আসলাম। তো এবার আমি একটু পরিবেশন করব, দেখি, আমার খুব ইচ্ছা হচ্ছে। একটা স্যার দেখছিলাম জল টল দিচ্ছে, দেখি আমি একটু জলটাই দেবো, অন্যগুলো পারবো না অত দিতে। আর এই দেখো দেওয়া শুরু করে দিয়েছি, জল একটু দিলাম, এই রোটাতেই দিলাম শুধু। তো এই দেখো এরা আবার রোদ্দুর লাগছে বলে মাথায় ওড়না দিয়েছে। আবার চলে এসেছি মেয়েদের এইদিকে, আমি কখন কোথায় থাকছি। আর এই যে সায়ন্তিকা 7-এ পড়ে, ওর খাওয়া হয়ে গেল, উঠে চলে গেল। এখনও সেকেন্ড ব্যাচই চলছে, তারপর থার্ড ব্যাচ শুরু হবে একটু পরেই। একদম সবাই উঠে চলে যাবে, তারপর পরিষ্কার হবে জায়গাটা, পরিষ্কার করার লোক আছে। তারপরে এই যে সব বসছে আবার। আগে আমাদের বেঞ্চগুলো কিন্তু এমন কালার করা ছিল না, আমরা যখন স্কুলে পড়তাম তখন তোমার এমনি কাঠের যেমন কালার হয় তেমন ছিল। আর এখন পুরো নীল, খুব সুন্দর লাগে দেখতে। তারপর আবার চলে এসেছি স্টাফ রুমে। বলছিলাম না তখন খিদে পাচ্ছে, তো বাড়ি থেকে শুকনো মুড়ি এনেছিলাম, আর ছিল শশা, দুটো কুল ছিল আমার, ডান আর বাঁ দিকে দুই ম্যাডামকে দুটো কুল দিয়ে দিলাম। আর আমি খাচ্ছি শশা আর মুড়ি, একটু পেটটা ঠান্ডা করলাম। এবার আবার ডিউটি, এদিক ওদিক নজরদারি করা। আর আমাকে হেড স্যার তখন ওই ছবি তুলছিলাম শুরুর দিকে, দিয়ে বলছে, দীপিকা তোমাকে দায়িত্ব দিলাম ছবি তোলার, সব একদম ভালো করে ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেবে। আমি তো মনে মনে বলছি এটাই তো করা কাজ আমার, ছবি করা, তোলা, দেখো কি বলছি, কথা জড়িয়ে যাচ্ছে। ছবি তোলা, ভিডিও করা, এগুলোই তো আমার কাজ, তাই না? আমার ভালো লাগে খুব তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে। আর আমিও যখন অনেক দিন পরে এগুলো দেখবো কত ভালো লাগবে। তো দেখো তারপরে কিন্তু আবার চিড়ে ভাজা খাচ্ছি ম্যাডামরা সবাই মিলে। তো চিড়ে ভাজাটা বেশ খেতে ভালো। আবার চলে আসলাম রান্নার এখানে, ওইদিকে মাংস ধুচ্ছে, আবার রান্না হবে। রান্না তো এদিকে চলেই যাচ্ছে, সেই কালকে রাত্রিবেলা থেকে সব রান্নার জোগাড় শুরু হয়েছে। কালকে তো বিসর্জন ছিল, তখনও দেখেছিলাম যে সব রান্নাবান্না জিনিসপত্র আসছে। আর এখন আমি বসে পড়েছি খেতে, আমি না শুধু, আমরা যারা নিরামিষ খাবো আর কি, মানে মাংস টাংস খাবো না, তারা সবাই এখন স্টাফ রুমে খাচ্ছে। একটা স্যার, তারপরে দুটো ম্যাডাম আর আমি। তো পারুল পিসি আমাদের জন্য বাড়ি থেকে পনিরের তরকারি রান্না করে এনেছে, আর এখান থেকে ফ্রাইড রাইস, পনিরের তরকারি, আর তোমার চাটনি, মিষ্টি। খুব সুন্দর হয়েছে সবই খেতে, পিসির হাতের রান্না ভালো। ফ্রাইড রাইসটাও খুব সুন্দর হয়েছে, মিষ্টিটাও বেশ একদম নরম তুলতুলে, দারুণ। চাটনি দিয়ে ফ্রাইড রাইস খেলাম আবার, চাটনিটাও ভালো হচ্ছে, ফ্রুট চাটনি। কখন তুলে নেবো জানতেও পারবে না কেউ। নন্দা ম্যাডাম কই? তো এখন তো 4:30 বাজে, বাড়ি আসলাম। এক প্রিন্ট করে বেশ ভালো লাগছে, তাই না? কিন্তু স্কুলে তো আর এক প্রিন্ট করে যাওয়া যাবে না। চলো তাহলে চেঞ্জ ফেঞ্জ করে নিই, ঠিক আছে? বেশি খাওয়া হয়ে গেছে আমার। ও